ভিজিটর ভিসাটা কি আপনাকে আসলে বুঝতে হবে। ভিজিটর ভিসা এপ্লাই করবে তাদের যে পার্সোনাল ফিন্যান্সিয়াল সিচুয়েশন এটা তাদের কেমন এটা দেখাতে হবে, ভেরি স্ট্রং হতে হবে। আপনি এখানে মিলিয়নিয়ার হলে তারা ভিসা দেবে না। তারা দেখবে যে ডিক্লেয়ারেন্স অফিসার দেখবে যে যারা আসছে তার ফিন্যান্সিয়াল সিচুয়েশন দেখবে, তার সোশ্যাল টাই দেখবে, তার ফ্যামিলি টাইজ দেখবে। আসলে 24 সালে আমি আমার বাবা আমার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমার ছেলে বর্ন হয়েছিল এখানে, তো তারা তখন তাদের নাতিকে দেখে না, এই মর্মে অ্যাপ্লাই করেছিলাম যে তারা যেন এসে একটু দেখতে পারে, বাট তারা আমার আব্বা আম্মার ভিসা রিজেক্ট করছে। তো আসলে আমার আব্বা আম্মা, তো আমার বাবা বিজনেস করে। তো আসলে তো জানেন যে দেশে ব্যবসা করলে আসলে ওইভাবে ডকুমেন্টেশন অ্যারেঞ্জ করা খুব কঠিন কাজ। আর যেহেতু তারা মফস্বল অঞ্চলে গ্রামে ব্যবসা করে, তো ওইভাবে ডকুমেন্ট দেখানো খুব, তারপরেও আমি খুব সিলেট, ঢাকা সব জায়গা থেকে ব্যবস্থা করে জমির ভ্যালুয়েশন, বাড়ির ভ্যালুয়েশন, ভাড়ার রসিদ সবকিছু অ্যারেঞ্জ করে, যদিও আমার 2025 সালে আমার ভিসা তখন শেষ হয়ে যাওয়ার সময় ছিল। তো 24-এ আমি এপ্লাই করেছিলাম। তো তারা রিজন দেখিয়েছিল যে আম আমার বাবার তারা একবারে চলে আসতেছে। এই যে ব্যাংকে যে আমি প্রায় 30,000 পাউন্ড দেখিয়েছিলাম এবং অথেন্টিক টাকাটা আমার বাবার টাকা ছিল, আর আমার এখান থেকে 10,000 দেখিয়েছিলাম। আর বাবার অ্যাকাউন্টে 20,000 পাউন্ড মতো বাংলা টাকা দেখিয়েছিলাম আরকি। তো তারপরেও তারা ভিসা রিজেকশন করছে যে আমার বাবাই না। তো ভ্যালিড রিজন না, টাকাটা হচ্ছে আমার বাবার না। তো এই দেখায় তারা আমাকে রিজেক্ট করছে। তারপরে তো আমি 25-এ 24-এ আমি লাস্টের দিকে দেশেই গেছি। আর 25-এ আমার রিনিউ হয়ে গেছে আবার। এখন 28 সাল পর্যন্ত আমার ভিসা আছে। তো আমি আবার চাচ্ছি আমার আব্বা-আম্মার জন্য ভিসার এপ্লাই করতে। সো তাদেরকে প্ল্যান করতেছি ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে ইউকেতে নিয়ে আসার জন্য। তো আমি কতদিন আগে আমি একজন সলিসিটরের সাথে যোগাযোগ করলে আমার জন্য ভালো হয়? এক। অ্যান্ড দ্বিতীয়ত, যেহেতু গ্রামে কাগজপত্র দেখানো খুব ঝামেলা, সো আমি শুধু আমার এখান থেকেই ব্যাংক ডিটেইলস দেখায় তাদেরকে স্পন্সর করে আনতে পারবো কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। প্রথম হচ্ছে যে ভিজিটর ভিসাটা কি আপনাকে আসলে বুঝতে হবে। প্রথম বলবো যে আপনি যেকোনো এক্সপার্ট লয়ার কাছে যেয়ে আপনার আসলে অ্যাডভাইস নেওয়া উচিত। আমি যতদূর পারি আপনাকে আজকে বোঝানোর চেষ্টা করব। যারা ভিজিটর ভিসা এপ্লাই করবে তাদের যে পার্সোনাল ফিনান্সিয়াল সিচুয়েশন এটা তাদের কেমন এটা দেখাতে হবে, ভেরি স্ট্রং হতে হবে। সেকেন্ড হচ্ছে তাদের আপনার যে সোশ্যাল টাই সেটা দেখাতে হবে। আর হচ্ছে ফ্যামিলি টাইস আর ইকোনমি টাইস, এই তিনটা টাইস তাদেরকে দেখাতে হবে। তো প্রথমে আসি যে আপনার যে ফিনান্সিয়াল টাইস, উনি যে বিজনেস করেন সেই বিজনেসে কি বিজনেস করেন, ট্রেড লাইসেন্স, এবং ওনার অ্যাটলিস্ট দুইটা অ্যাকাউন্ট থাকা উচিত। একটা হচ্ছে যে যেখানে তার যে মানিগুলো বিজনেসের ইউজ হয়, আর পার্সোনাল অ্যাকাউন্টে ওনার যেটা ওনার নিজস্ব মানি সেটা। আর হঠাৎ করে যদি কোনো লার্জ অ্যামাউন্ট হয় এটা কিন্তু ওরা প্রশ্ন জিজ্ঞেস করবে। আবার ইদানিং যেটা করছে যে ব্যালেন্সের ব্যাপারেও কিন্তু ওরা প্রশ্ন জিজ্ঞেস করছে যে এই ব্যালেন্সটা কোথা থেকে আসলো, যেটা আপনি বলছেন যে আপনার বাবা মার অ্যাপ্লিকেশন ক্ষেত্রে এটা দেখেছে। অতএব এবং আপনারা অ্যাপ্লিকেশন যখন করবেন ওই অ্যাপ্লিকেশনের যে তার ইনকাম কত, তার খরচ কত, এগুলো যেন কনসিস্টেন্স হয় উইথ দ্য ব্যাংক স্টেটমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেন্টের যে ব্যাংক স্টেটমেন্ট থাকবে সেখানের সঙ্গে যেন কনসিস্টেন্স হয়, এটাই ওরা খুব কেয়ারফুলি দেখে। সেকেন্ড হচ্ছে যে আপনি এখানে মিলিয়নিয়ার হলে তারা ভিসা দেবে না, কারণ তারা দেখবে যে ডিক্লেয়ারেন্স অফিসার দেখবে যে যারা আসছে মেইন অ্যাপ্লিকেন্ট যে তার ফিনান্সিয়াল সিচুয়েশন দেখবে, তার সোশ্যাল টাই দেখবে, তার ফ্যামিলি টাইজ দেখবে। এই তিনটে টাইসে যদি তারা হ্যাপি হয় এবং ব্যাংক স্টেটমেন্টের লেনদেনের সঙ্গে যদি কনসিস্টেন্সি হয়, তারা কি বলছে, কিভাবে অ্যাপ্লিকেশন করেছে, তাহলেই কিন্তু এটা হয়। আর আপনার এখানে আপনি অ্যাকোমোডেশন দেবেন কিংবা এখানে আপনি ঘোরাবেন, খাওয়ার ব্যবস্থা করবেন, এটা একটা মানে বোনাস হিসাবে কাজ হচ্ছে। কিন্তু এটা গ্যারান্টিড দেবে না যে আপনি এখানে অনেক রিচ ম্যান, ভালো চাকরি করেন এবং আপনি গ্যারান্টার হচ্ছেন। এটা কিন্তু মূলত তেমন কোনো হেল্প করবে না।
ভিসা দেওয়ার ক্ষেত্রে। কিন্তু যদি উনি যদি মিলিয়নিয়ার হয় বাংলাদেশে এবং সেই মিলিয়নিয়ারের যদি ট্রান্সপারেন্সি থাকে এবং সেটা যদি তাদের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য হয় এবং কনসিস্টেন্সি হয়, উনি যেটা অ্যাপ্লিকেশন বলবেন এবং ওনার ডকুমেন্ট অনুযায়ী ব্যাংক স্টেটমেন্টের লেনদেন অনুযায়ী, তাহলে কিন্তু ওনারা ভিসা দেবে। তো যে কারণে আপনার ২টা কোশ্চেন ছিল যে ওনাদের ভিসা পেতে কি করতে হবে, লয়ারের কাছে এখনই যেতে হবে? ইয়েস, এখনই গেলে আপনারা ৬ মাস ধরে সেভাবে প্রিপারেশন নিতে পারেন। সেকেন্ড হচ্ছে যে আপনার যেটা সেটা একটা অ্যাসিস্ট করবে কিন্তু ভিসা দেওয়ার গ্রান্টেড হবে না। ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।